টেস্টোস্টেরন নিঃসরণ এবং শুক্রাণু উৎপাদন বৃদ্ধি, বীর্যের ধারণ ক্ষমতা উন্নত করা, যৌন স্ট্যামিনা এবং সহবাসের সময়কাল বৃদ্ধি করা, অকাল বীর্যপাত রোধ করা এবং সহবাস পরবর্তী সতেজতা বৃদ্ধি করে ভিগোফোর্ট ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ভিগোফোর্ট আয়ুর্বেদিক ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে যৌবন শতদল 250 মিলিগ্রাম। এই ক্যাপসুলটি আমাদের পুরুষদের বীর্যের ধারণ ক্ষমতা উন্নত করে, টেস্টোস্টেরন নিঃসরণ এবং শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করে, অকাল বীর্যপাত রোধ করে, সহবাসের পরবর্তী সময় সতেজতা বৃদ্ধি করে এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন বা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ভিগোফোর্ট হলো যৌবন শতদল ব্র্যান্ড নামে যা বাংলাদেশ এক্সমি ল্যাবরেটরিজ লিমিটেড দ্বারা উৎপাদিত একটি ভেষজ আয়ুর্বেদিক ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুলে ভেষজ সূত্রের 250 মিলিগ্রাম ডোজ থাকে। যৌবন শতদল সাধারণ ফর্মুলেশন নিম্নলিখিত ডোজ ভেষজ উৎপাদনগুলি অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি ক্যাপসুলে 14.29 মিলিগ্রাম উইথানিয়া সোফানিফেয়া অশ্বগন্ধ এবং উইথানোলাইট গ্লাইকোসাইড নিয়ে আসে, স্নায়ু শক্তি, প্রাণ শক্তি, কামোদ্দীপক প্রভাব সমর্থন করে। মুক্তনা প্রকৃতা লিউকোয়াডিনিন নিকোটিন সান্দ্র তেল ধারণ করে। টনিক কামোদ্দীপক মধ্যবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। অ্যানাইসাইক্লাইস, পাইরেথ্রাইন, অ্যানাইসাইক্লিন, পেলিটুরিন, ইনুলিন উদ্ভাবনী তেল অন্তর্ভুক্ত করে, যা যৌন ব্যাধি, পক্ষাঘাত বা রোগের জন্য ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ভিগোফোর্ট এর উপকারিতা এবং কি কি কাজ করে। প্রথমে রয়েছে টেস্টোস্টেরন নিঃসরণ এবং শুক্রাণু উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ পুরুষের শুক্রাণু উৎপাদন বৃদ্ধিতে ভিগোফোর্ট ক্যাপসুলটি কাজ করে থাকে। বীর্যের স্বাতন্ত্র্য এবং ধারণ ক্ষমতা উন্নত করা, বীর্যে যে ধারণ ক্ষমতা রয়েছে সেটি উন্নত করে এই ভিগোফোর্ট ক্যাপসুলটি। যৌন স্টামিনা এবং সহবাসের সময়কাল বৃদ্ধি, সহবাসের সময়কাল এবং যৌন যে স্টামিনা শক্তি রয়েছে সেটা বৃদ্ধি করে ভিগোফোর্ট ক্যাপসুলটি। অকাল বীর্যপাত রোধ করা এবং সহবাসের পরবর্তী সতেজতা বৃদ্ধি, অর্থাৎ অকাল বীর্যপাত রোধ করে এবং সহবাসের পরবর্তী যে সতেজতা সেটা বৃদ্ধি করে এই ভিগোফোর্ট ক্যাপসুলটি। উন্নত প্রাণ শক্তির জন্য স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে। কিছু উৎসে তালিকাভুক্ত অতিরিক্ত ব্যবহারের মধ্যে রয়েছে হ্রাসকৃত কাম শক্তি, পুরুষত্বহীনতা, উদ্বেগ এবং চাপ কমানো। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর কর্মপদ্ধতি, অর্থাৎ এটি কিভাবে কাজ করে থাকে। বৈজ্ঞানিকভাবে পরিমাপ করা না হলেও ঐতিহ্যগতভাবে ভেষজ উৎপাদনগুলি নিম্নলিখিত হিসাবে বিশ্বাস করা হয়, যেমন হরমোনের ভারসাম্য বৃদ্ধি এবং স্নায়ু উদ্দীপক হিসাবে কাজ করে। একটি শক্তিশালী কামোদ্দীপক প্রভাব প্রদান করে। স্নায়ুতন্ত্র প্রজনন সিস্টেমের স্বাস্থ্যকে সমর্থন করে। ধীরে ধীরে সিস্টেমের মাধ্যমে কাজ করে। তাৎক্ষণিক প্রভাবের পরিবর্তে টেকসই প্রভাব প্রদান করে এই ভিগোফোর্ট ক্যাপসুলটি। এ পর্যায়ে আমরা বন্ধুরা জানবো এর ডোজ বা সেবনবিধি, অর্থাৎ এটি কিভাবে খেতে হবে সেই বিষয়ে আমরা জানবো। প্রস্তাবিত ডোজ হলো শোবার সময় 1টি বা 2টি ক্যাপসুল আদর্শ হালকা খাবারের পরে বা খালি পেটে। অর্থাৎ আপনি 1টি ক্যাপসুল খেতে পারবেন এবং খাবারের পরে বা খালি পেটে। কিছু সূত্র দৈনিক ব্যবহারের পরামর্শ দেয়, বিশেষ করে লিপিড দমন বা যৌন কর্মহীনতার ক্ষেত্রে এটি কাজ করে। যদি একটি ডোজ মিস করা হয় তাহলে কেবল নিয়মিত সময় অনুযায়ী পুনরায় শুরু করুন, দ্বিগুণ করবেন না। অর্থাৎ আপনি যে ডোজটি খাচ্ছেন
হতে পারে রাতে খাচ্ছেন বা সকালে খাচ্ছেন, যদি ডোজ মিস হয়ে যায় তাহলে ওই সময়ে খাবেন, কিন্তু ডোজটিকে কোনোভাবেই বৃদ্ধি করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু সতর্কতা। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখযোগ্য কোনো রিপোর্ট অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে হালকা অস্বস্তি, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব হতে পারে। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত এটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব হতে পারে। সুতরাং অতিরিক্ত ব্যবহার করবেন না। প্রতিষেধক সম্পূর্ণ নয়, তবে লিভার, কিডনি বা হৃদরোগের রোগীদের জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। অর্থাৎ এই ক্যাপসুলটি যখন সেবন করবেন সেই ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। অর্থাৎ যাদের লিভারের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে অথবা হৃদরোগের সমস্যা রয়েছে, তাদেরকে এই ক্যাপসুলটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গর্ভাবস্থা এবং বুকে দুধ খাওয়ানো সাধারণত সুপারিশ করা হয় না। সর্বদা প্রথমে চিকিৎসা পরামর্শ নিন। অর্থাৎ যারা আহ, মহিলারা রয়েছেন গর্ভাবস্থায় এবং এই দুধ খাওয়ানোর সময় যদিও ক্যাপসুলটি সুপারিশ করা হয় না, তবে আপনি ডক্টরদের সাথে পরামর্শ করে তাদের সেবন করতে পারেন। তবে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবে এটি খাওয়া যাবে না। তবে ডক্টরের সাথে পরামর্শ না করে অন্যান্য কামোদ্দীপক বা স্নায়বিক উদ্দীপকগুলির সাথে একযোগে ব্যবহার এড়িয়ে চলুন। অর্থাৎ যে পুরুষ রয়েছেন যারা আপনি এই ক্যাপসুলটি খাচ্ছেন, আপনি এর সাথে অন্যান্য যে কামোদ্দীপক ট্যাবলেট রয়েছে বা ক্যাপসুল রয়েছে সেটি অবশ্যই পরিহার করে চলুন। অর্থাৎ একসাথে দুটো বা দুটো যৌন উদ্দীপক বা কামোদ্দীপক ক্যাপসুল সেবন করবেন না। সুতরাং আমরা বলতে পারি বন্ধুরা, বিগফোর্ট যৌবন শতদল হলো আয়ুর্বেদিক ঐতিহ্য নিহিত একটি ভেষজ সম্পূরক, যার লক্ষ্য যৌন কর্মক্ষমতা, প্রাণশক্তি এবং স্নায়ুতন্ত্রের শক্তি বৃদ্ধি করা। এর সাবধানে নির্বাচিত ভেষজ মিশ্রণ টেস্টোস্টেরনের মাত্রা সমর্থন করে, বীর্যের গুণগত মান উন্নত করে এবং সামগ্রিক যৌন স্বাস্থ্যের উন্নতি করে। সুপারিশ অনুসারে ব্যবহার করা হলে এটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়। যদিও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য বা অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থার ব্যক্তিদের জন্য চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ এই যে ক্যাপসুলটি রয়েছে এটি আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধি করে, বীর্যের গুণগত মান উন্নত করে এবং সামগ্রিক যৌন স্বাস্থ্যের উন্নতি করে। সুতরাং এটা যদিও পার্শ্ব প্রতিক্রিয়া কম, সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া এই ক্যাপসুলটি সেবন করবেন না। বিগফোর্ট সম্পর্কে যদি বন্ধুরা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং কোন মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে মেডিসিনটি সেবন করবেন। কোনোভাবেই মেডিসিনটি ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না এবং অন্য কাউকে ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করার জন্য উৎসাহিত করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা না হতে পারেন, তবে উল্লেখিত যে সমস্ত রোগের কথা বলা হয়েছে সেগুলো যদি আপনার কোনো প্রিয় মানুষের মধ্যে থাকে তাহলে সে এই ওষুধের মাধ্যমে উপকৃত হতে পারে। সুতরাং আপনি এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে সবার মাঝে শেয়ার করে দিন। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিক সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা তাহলে সেই ভিডিওর উপরে অবশ্যই নতুন করে ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। সুতরাং আপনাদের নির্দিষ্ট ধরনের বা নির্দিষ্ট কোনো টপিকস থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন বন্ধুরা। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন,
এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।